হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে। আজ সকালেই বানাচ্ছি চিকেন। তারপর আর কি ছেলেকে খাওয়ানো, রেডি করা সব কিছু করলাম। গাড়ি চলে আসলো, ছেলেকে উঠিয়ে দিয়ে এসে তোমাদের দাদাভাইকে খাবারটা দিলাম। আর এদিকে দেখো আমার লুচি আর চিকেনটা করা হয়ে গেছে। তোমাদের তো বলাই হলো না আজকে কী বার। আজকের বারটা হলো বুধবার। আজকের তারিখটা হলো ফেব্রুয়ারির, আজ হচ্ছে 18 তারিখ, মানে বার্থডের পরের দিনের ব্লগ তোমরা দেখতে পাচ্ছ। এদিকে নিরামিষ করছি, এদিকে সিম আর ব্রোকলির ভাজা করছি। এদিকে আমি লুচি আর চিকেন কষা আজ বেশি করে দিয়ে দিলাম, সবাই মিলে একসঙ্গে গিয়ে খাবে ল্যাবে। তোমাদের দাদা ভাই এগুলো কিন্তু ছুঁয়েও দেখবে না এখন। লুচিটা তো একদমই খাবে না, মাংসটাও খাবে না। ও বলছিল আমাকে তরকারিও এখন দিবে না, এখন নিরামিষ দিয়ে অল্প করে বাড়ির থেকে খেয়ে গেল। ওই যে গাড়ির সুরুঙে আবার একটু ঢুকবে, সেদিন তো ঢুকেছিল, হয়নি। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য আজকে নিরামিষ আর ব্রোকলি ভাজা, এটাই দিয়ে দিলাম টিফিনে। তোমাদের দাদাভাই আগেই বলে দিয়েছে আমাকে কিন্তু দুপুরের জন্য মাংস দিবে না, তার জন্য নিরামিষটাই দিলাম। আর মাংসটা নিয়ে আজকে কী যে যুদ্ধ করতে হয়েছে কি বলবো। একদম বরফ হয়েছিল, সেই বরফ গলাতে গিয়ে অনেকটাই সময় লাগলো আজ। তো তারপরে লাস্টে কি করেছি বলো তো, গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর মাংসটা ধুয়ে এনে রান্না করলাম। তোমাদের দাদাভাই এই যে বেরিয়ে যাচ্ছে, গেটটা খুলে দিয়ে আসলাম। একে একে সবাই বেরিয়ে পড়লো, মেয়েকে খাইয়ে নিজেও খেয়ে নিচ্ছে এখন। অনেক জামা কাপড় বেরিয়েছিল, সেগুলোকেও কেচে ধুয়ে মেলে দিলাম। আর আমার মেয়েটা দেখো সারাক্ষণ শুধু জল ঘটতে থাকে। অনেক কাজবাজ করেছি, তবে শেয়ার করতে পারলাম না। শুভ বিকেল বন্ধুরা, বিকেলে আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। মেয়েটার দুপুরে সেই স্নান টান করার পরে ঘুমিয়েছিল, তারপরে দেখি একদম মেয়েটার গাটা খুব গরম, জ্বর চলে এসেছে। তো সেই ঘুমের ঘোরেই আমি একটু উঠিয়ে ওষুধ খাইয়ে দিলাম, কারণ অনেকটাই জ্বর ছিল। তো এখন একটু জ্বরটা এই যে কমেছে, তো ওকে একটু চেয়ারে বসিয়ে আমিও বিকেলের কাজগুলো শুরু করে দিয়েছি। আর এদিকে এই যে মেয়ের বান্ধবীটাও চলে আসলো। আমি এদিকে কি করছিলাম, তাড়াহুড়ো করছিলাম। আর দেখো এদিকে একসঙ্গে সব বাসন, এগুলো তো জল ঝরে গেছে। তো এখন আমি এগুলো রান্নাঘরে নিতে, এই যে একসঙ্গে এতগুলো নিতে গিয়েই দেখো পড়ে গেল একটা থাল, না দুটো থালা, একটা প্লেটটা পড়ে গিয়েই কোনাটা ভেঙে গেছে। তো এদিকে তো এরা দুজন হেসে লুটোপুটি খাচ্ছিল। তো আমি আবার মনে মনে ভাবছিলাম যে এরকম থালা বাসন পড়লে কেউ আসবেই নাকি। তো যাই হোক, কেউ আসেনি। আর এই থালাটা, এই যে প্লেটটার কোনাটা ভেঙে গেল। তো যাই হোক, মনটা একটু খারাপ লাগছিল। তো কি করব, তো একটা কাজে করে দিলাম, এই টপটা বসিয়ে রাখলাম, কারণ জল দিলে ওয়ালে চুয়ে চুয়ে বারান্দায় জল আসে। তো প্লেটটাই দিলাম, প্লেটটাই পড়বে গিয়ে। একটা কাজে তো আসলো, না ভাঙলে তো আর এখানে আমি রাখতামও না। তো যাই হোক, এটা হয়তো ভাঙারই ছিল। সব বাসনপত্রগুলো আমি এখন নিয়ে রান্নাঘরে রাখছি। আর খাওয়া দাওয়ার পর দুপুরে কিছু বাসন আছে, তখন তো একদমই মাজতে পারিনি, কারণ মামার শোনা তখন না শরীরটা এতটাই খারাপ লাগছিল, কোলেও সব সময় ছিল তখন। তো এখন একটু ভালো লাগছে, এখন এই ফাঁকে আমি সব কাজগুলো করে নেব। আর শরীরটা ভালো না লাগলে না কিচ্ছু ভালো লাগে না। তো নন্দিনীর সঙ্গে যেতেই চাইলো না, বলছিল না আমার শরীরটা ভালো না। তো তারপরে অনেক জোরাজুরি করার পর একটু বাইরে গেল। আমি এদিকে উঠোনটা ছাদ দিয়ে নিলাম। উঠোনটা ছাদ দিয়ে এই যে মুরগি ঢোকার অপেক্ষা করছি, এরা ঢুকলেই আমি এটা খাঁচাটা আটকে দেবো। আটকে সন্ধ্যা দেখিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে। এদিকে আজ এখানে ভাত বসিয়ে দিয়েছি সসপ্যানে, আর ফ্রিজ থেকে এই মাংসটা বের করে নিয়ে আসলাম। পুরো বরফ হয়ে আছে। তো এই বরফটা এখন আমাকে গালাতে হবে। আর এটা তো একদম শুকনো শুকনো, তখন কষা বানিয়েছিলাম। আর এতটা পরিমাণে ভাত দিয়ে যেহেতু খাবো, এতটা কষা ভালো লাগবে না। তো এইদিকে দেখো ছেলে চলে আসলো। ছেলে ওদিকে ব্যাগটা রেখে আবার এই ঘরে চলে গেল। আর আমি এদিকে কি করছি বলো তো, ঝোলটাকে একটু পাতলা করব, তো তাই একটু জিরে ফোড়ন দিয়ে, একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে, একটু তেল দিয়ে ভালো করে লালচে করে এখন এই যে মাংসটা, তো এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ঝোলটাই কিন্তু পুরো বরফ হয়ে আছে। সকালে যেহেতু লুচির সঙ্গে খাওয়ার জন্য বানিয়েছিলাম, তখন কিন্তু অনেকটা মানে একটু কষা কষা টাইপের ছিল। আর এখানে বেশিরভাগ শুধু কিন্তু মাংসই, টিফিন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে নামিয়ে দেবো। দেরি হয়ে গেছিলো, মেয়েকে আর ছেলেকে খাইয়ে নিলাম, ভুলে গেছিলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করব। তো লাস্টে একটু শেয়ার করলাম।
আসন আর জলের বোতল নিয়ে আমি চলে এলাম। এখন 10টা বাজে, তোমাদের দাদাভাই স্নান করে ঘরে ঢুকলো। মানে এই ঠান্ডার দিনেও তোমাদের দাদাভাই কিন্তু রাতেই স্নান করে। আমি আর তোমাদের দাদাভাই বসে পড়লাম খেতে। আর মেয়ে ছেলে কিন্তু এখন ঘুমোচ্ছে। আর কিন্তু কিছু করিনি, শুধু মাংস আর ভাতই করেছি। খাওয়া দাওয়ার পর লাইটটা অফই করে দিয়েছিলাম। তো তারপরে আবার দেখছি মেয়ের আবার গায়ে জ্বর চলে এসেছে। এখন ওই 12টার মতো বাজে, এখন মেয়েকে আবার ওষুধ খাওয়াবো। তোমাদের দাদাভাই ওষুধটা ওদিকে শেক করছে, আমি এদিকে মেয়েকে একটু উঠাচ্ছি, কারণ কপালটা প্রচণ্ড গরম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই।